দেখো যখনই কাজ করতে যাই তখনই এই আইসুর দুষ্টুমি চলতেই থাকে। আর এখানে আমি কাজ করতে গেছি সবজি কাটবো, ওইখানেও তার দুষ্ট চৌকাট। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সঙ্গীতা নিয়ে আসলাম সংক্রান্তির একটি ছোট্ট মিনি ব্লগ। চৈত্র সংক্রান্তির সবার ঘরে কি কি রান্না হলো, তো আমি তো আজকে এগুলি রান্না করলাম। আমি করেছিলাম তোমার দিয়ে সাজনা দিয়ে খেসারির ডাল, তারপরে তোমার কাঁঠালের তরকারি, তারপরে সবকিছু রকম তিতা দিয়ে একটি ভাজি, তারপরে সব সবজি দিয়ে একটি তরকারি করেছিলাম, আর সাথে ছিল কুমড়ো ভাজি। এই ছিল আজকের রান্না বান্না। তো তোমাদের সবার চৈত্র সংক্রান্তির কেমন কাটলো তোমরা কমেন্টে জানো। বিয়ের আগে তো তোমার চৈত্র সংক্রান্তির খাওয়া দাওয়া করে সবাই মিলে খুব হুলস্থুল করে চলে যেতাম চড়ক মেলা দেখতে। তখন বিয়ের পরের থেকে তো এখানে আর কোনো মেলা টেলা দেখা হয় না, যেহেতু আমাদের এখানে আশেপাশে কোনো জায়গায় চড়ক মেলা হয় না, তো অনেক দূরই মেলাটা হয়, তো তার জন্য আর কি যাওয়া হয় না। ছোটবেলা ছিলাম তোমার এই চৈত্র সংক্রান্তির খাওয়া দাওয়া গুলো একদম ভালো লাগতো না, কারণ তিতা তিতা ছিল। তখন বাবা বলতো খেয়ে দেখ খুব ভালো লাগতো। তখন মানে কষ্ট মষ্ট করে খেয়ে নিতাম। তখন ভাবতাম এই খাবারগুলি কিভাবে খাবো। তখন দেখতাম বাবা মা সুন্দর করে খেয়ে নিত, ঠাম্মা ওরা সুন্দর করে খেয়ে নিত, তখন বুঝতাম না যে এটার টেস্টটা কিরকম। তখন মুখে ভালো লাগতো মাছ মাংস ওগুলি মানে টেস্ট লাগতো। তো এখন সময়ের সাথে সাথে যখন বড় হতে চলেছি, তারপর বিয়ে দিয়ে হয়ে গেল, নিজেও মা হয়েছি, এখন বুঝতে পারি যে না, এখন আমরা বড় হইতে থাকি, আমাদের টেস্ট, আমাদের রুচিগুলো চেঞ্জ হইতে থাকে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার শাক হয়ে গেছে। শাকের সাথে সাথে তোমার আমার ডাল সাজনা দিয়ে যেটা করেছিলাম সেটা হয়ে গেল। তারপরে আমি চলে যাব আইসুকে স্নান দান করিয়ে নিয়ে আসবো। এখন আমি বসিয়ে দেবো কাঁঠালের তরকারি। তো ডালটা ফোড়ন দিয়ে বসাবো কাঁঠালের তরকারিটা, তারপরে আইসুকে স্নান দান করে বাকি রান্নাগুলিও সেরে নেব। আমি আমার বাবার থেকেই তিতা ভাজিটা খাওয়া শিখেছিলাম। বাবা তিতা ভাজিটা খেত, তখন বলতো একটু একটু করে আমাকে, তখন থেকে আমি খাওয়া শিখেছি তিতা। আগে তিতা খেতে পারি নাই, আমার মতন অনেকে আছে যে তিতা খেতে পারো না, তখন বাবা বলতো অল্প খা, খেতে খেতে শিখবে আর টেস্টও লাগবে। এখানে আমি আইসুকে স্নান দান করে নিয়ে আসলাম, ওকে রেডি করিয়ে ওকে খেতে দিয়ে দেবো। আর ও যখনই স্নান দান করাতে যাওয়ার দুষ্টুমি সবসময় চলতেই থাকে। এখন রেডি করে তারপরে মোবাইলটি দিয়েছিলাম, তো রুমে গিয়ে দেখলাম ও বলছিল যে বৌদি আমি ঠিক করে নিয়ে আছি। তো তখন আমি বললাম কি দেখি ওর রুমে গিয়ে দেখি মোবাইলটা টানছি কিনা। তো গিয়ে দেখলাম যে মোবাইলটা আন। তারপর আইসুকে খাওয়া দাওয়া করিয়ে তারপর আমিও খেয়ে নিলাম। তারপর এখানে মার জন্য ভাত বেড়ে রেখেছিলাম, মা পরে খেয়ে নিল। তারপরে চলে গেলাম বিশালে গিয়ে আইসুর জন্য কেনাকাটি করে নিলাম যা যা নেওয়ার। তারপর বিশালে এসে প্রচন্ড ভিড়, ওখান থেকে এসে আইসক্রিম খেয়ে ঘরে চলে আসলাম। এই ছিল একটা মিনি ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো লাইক